বাড়িতে এর অবস্থা, বসতে বসতে শুতে শুতে আবার ঠ্যাং পালা মিলিয়ে শুয়ে পড়েছে। এখানে ডালটা গরম বসিয়েছি আর এখানে গরম গরম আলু ভাজছি, আর আমার এখানে আলু ভাতেও রয়েছে। আমি ভাবছি একটু আলু ভাতে খাবো, ভাজাটা খাবো না। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো ছট পুজো, তাই ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। চলে এসেছি ছাদে। কালকে প্রচুর কাচাকুচি করেছিলাম, অনেকগুলোই কেচেছিলাম, মেশিনেও করেছিলাম, হাতেও কেচেছিলাম, কিন্তু কিছু কিছু ভিজে ছিল। তো সেইগুলো ভাবলাম যে না, এখন রোদ্দুর বেরিয়েছে, দিয়ে দিই, না হলে আবার কখন মেঘ করছে কখন বৃষ্টি পড়ছে ঠিক ঠিকানা নেই। তো সেগুলোকে আগে রোদ্দুরে দিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো। আর আজকে একটু তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে। গুড মর্নিং সবাই, আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে চায়ের কাপে চুমুক দিতে দিতে চলে এলাম তোমাদের সাথে, তোমাদের কাছে, তোমাদের পাশে। তো যাক, আজকে একটু তাড়াতাড়ি আছে, মানে আজকে আমি অনেকক্ষণ উঠেওছি। আজকে মেয়েকে স্কুল পাঠাইনি, তোমাদের আগের দিনই বলেছিলাম, কারণ মেয়েটার শরীরটা ভালো না। তো সেজন্য একটু প্রবলেমের জন্য আমি আজকে পাঠাইনি। আর ওদের আজকে তাড়াতাড়িও ছুটি হয়ে যাবে। তো যাই হোক, আমি অনেকক্ষণ সকালে ভোরবেলা অনেকক্ষণ উঠেছি, ওই উঠছি করে এই গড়িমসি করে ওঠা। তো এখন ঝটপট করে উঠে একটু ফুল টুল নিয়ে এলাম, নিয়ে এসে ওপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো মিললাম, মিলে একটু চা খেয়ে আজকে জলদি জলদি একটু বেরানোর আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। একটু ডাল ভাতটা বসিয়ে রেখে যাব, ডাল ভাত মানে ভাতটা চাপিয়ে দিয়েছি। তো চলো ঝপঝপ চাটা খেয়ে নিই, তারপরে একটু রান্নাটা একটু এগিয়ে রেখে তারপরে বেরাবো। কোথায় বেরাবো সব বলবো তোমাদের। চলো আগে একটু চাটা চুমুক দিয়ে নিই, গলাটা যা দুরবস্থা হয় সকাল সকাল। চলো তারপর দেখাচ্ছি। চলো, এদিকে আমার ভাত বসে গেছে, ভাত অলরেডি মানে অনেকটাই হয়ে আছে। আর এদিকে আমি একটু মুসুর ডাল ভিজিয়েছি মানে সেদ্ধ করে রাখবো। আর এখানে দেখলাম কয়েকটা মাছ ছিল, ওই লেজা, পেটি, তারপর চিংড়ি মাছ, অনেক কিছু। দেখি কি করা যায়। এখন ওদিকে বেরানোর ডাক পড়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে। আমি এখন তাড়াতাড়ি করে মানে মুছে টুছে নিয়ে ঘরটা আমি একটুখানি স্নান টান করে এসে ঠাকুরটাকে দিয়ে দিই, তারপরে এটা হোক বরঞ্চ ভাতটা। চলো ততক্ষণ মেয়েকে ডাকি গিয়ে। চলো, ওদিকে তো খাবার দাবার বসানোই আছে, এদিকে ঝাঁট দেবো আমি, কেননা নিচে আমার একদম ওই পোষায় না আমার এই ঝাঁট ভালো করে না দিয়ে করা, সেজন্য আমি নিচটা আমি নিজেই মানে ঝাঁট ফাট সব দিই। তো চলো ঝাঁট দিয়ে ঘরটাগুলো মুছে নিই আগে, জলদি জলদি করতে হবে আজকে ফার্স্ট। A few moments later. ওফ, কত তাড়াতাড়ি যে ঝড়ের গতিতে আমি রেডি হয়েছি, মানে সমস্ত কিছু করে। ওদিকে ডাল ভাত করা হয়ে গেছে, মাছটা অর্ধেক ভেজেছি, মানে হাফ ভাজা হয়েছে, গরম গরম তারপরে এসে করব। আলু ভাজাটা কেটে রেখেছি আলুটাকে, তারপর ঘর ফর মুছে, মানে আমি মনে হয় যে 15 মিনিটে পুজো করেছি না গো। হ্যাঁ, স্নান টান করতে গেছি 12টা বেরিয়েছি, তখন 12:05 বাজে। আমি এখন বাজে 12:30, মানে 12:15-র মধ্যে, এই 15 মিনিটের মধ্যে পুজো টুজো কমপ্লিট করে রেডি টেডি হয়ে ঠিক ডট 12:30 ওকে বলেছিলাম বেরাবো, 12:30 রেডি হয়ে গেছি। কোথায় যাবো বলো তো, সেটা তো এখন বলিনি। বিয়ে বাড়ি লেগেছে, দেওরের বিয়ে না, তো সেজন্য একটু কেনাকাটি করতে যাবো। বাচ্চা মানুষকেও নিয়ে যায়, কিসের জন্য নিয়ে যাবো? ওর যখন কেনাকাটি, কি হলো, তো ওই অনেকদিন থেকেই বলছে মানে নমস্কার এই সমস্ত দেওয়ার টেওয়ারগুলো কেনার জন্য হয়ে উঠছে না, তো সেখানেই যাবো আজকে। শাড়ি কয়েকটা কেনার আছে, কিছু হয়ে গেছে, কিছু বাকি আছে, তো সেজন্য একটু তাড়াতাড়ি যাবো। 12:30টায় যাবো, মোটামুটি 2 ঘন্টা চলে আসবো খাওয়ার আগে। তো সেজন্য রেডি হয়েছি, ধরপর করছে আমার এখন বউ। তো চলো বেরানো যাক, তারপর দেখাবো কোথায় যাব, কি কিনছি না কিনছি। আর একটা উঠেছে, উঠে এখন বিস্কিট খাবে, উঠেছে একটু আগেই অনেকক্ষণই, যেহেতু স্কুল পাঠায়নি, শরীর ভালো নেই বলে। তো ওই জন্য 2টো বিস্কিট খেয়ে, বিনুনিটা এখনো দুটো বিস্কিট খেয়ে তারপরে ওষুধ খাবি। আজকে কি করবে, টেস্টটা করবে না জানি না কি করবে। আমি তো চললাম, পাপার কাছে থাকবে, বাপ মেয়ে দুজনে থাকবে, আরামসে খাওয়াবো। ডাল আলু ভাতে ভাত করে দিয়ে গেছি, খিদে পেলে খেয়ে নিবি চটাক করে।
আস্তে অবশেষে তো বেরিয়ে পড়েছি। আর বাইরে আজকে এত রোদ উঠেছে, মানে পুরো চকচক করছে, বাপরে বাপ। আর আমার হেলমেট পরতে একেবারেই পছন্দ না, ভালো লাগে না, তাই আমি চাপাইনি আর মাথায়। আর আমি উঠেছি কিন্তু আমার ছোট দেওরের সাথে, আর সামনে কিন্তু যাচ্ছে বৌদি আর এক দেওরের সাথে, মানে যার বিয়ে হবে আর কি। তো চলো আমরা কিন্তু দেখতে দেখতে চলেই এসেছি। অবস্থা বরের অবস্থা, বসতে বসতে শুতে শুতে আবার ঠ্যাং পালা মিলিয়ে শুয়ে পড়েছে। খুঁজে খুঁজে ক্লান্ত। এত শাড়ি ঘেটে ঘেটে ক্লান্ত হয়ে পড়েছে। পরের দিন করে আমাদের এখন বটু খাওয়াতে নিয়ে এসছে, ভঙ্গি দিচ্ছে। ক্লান্ত হয়ে পড়েছি, শাড়ি টাড়ি দেখে হাঁকিয়ে উঠেছে। আমার মেয়েটা যে কি করছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের অপূর্ব। বাবা আবার আলু ভেজে দিয়েছে, হ্যাঁ বাবা কাঁচা মাছ খাইয়ে দিয়েছে। দেখো কালী পুজো তো মিটে গেছে, এবার আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজো হবে, পর পর পুজো লেগেই আছে। দেখো লাইটে লাইট। চলো এখন বেরাচ্ছি আমরা গোপাল আনতে। আমরা তো ছিলাম না, গোপালকে মামার বাড়িতে রেখে গেছিলাম, তো এখন তাকেই আনতে যাচ্ছি। কালকে আনা হয়নি না, আবার ওই ওপরে বন্ধ করতে যেতে হয় বলে আমি আর জ্বালালাম না। নিচে লাইটে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে এসো না, ওপরে একটু যাও, বাকিটাকে খেতে হ্যাঁ ওপরে যাও, জ্বালিয়ে চলো। দিদি ভাইয়ের কোলে বনু হাগু করে দিল, পক করে দাও, পক করে দাও, পক। ও মিষ্টি, পক করে দাও। আমি তুলে নিয়েছি, একটু ভিডিও করে নি ভট ভট করে। আর মিষ্টি রানী মায়ের ঘুম হচ্ছে রাত্রিরে, কবে হবে তাও জানি না। এই যে আমার গোপু সোনাকে নিয়ে চলে এসেছি বাড়িতে। গোপু সোনার চোখটা আমাকে আঁকতেই হবে, পুরো উঠে গেছে। দরজা খুলতে বল। আজকে রোদ্দুরটা, আজকে সকাল থেকে রোদটা মাথায় লেগেছে। আর সব থেকে বড় কথা, খাওয়া হয়নি তো, মানে দুপুরে খাবারটা খাওয়া হয়নি। আর আমার তো এমনি মাইগ্রেনের প্রবলেম আছে, কিন্তু আমার ছাতা চাই না কেন, ছাতা নিয়ে হাঁটতেও পারি না, ছাতার তলায় যেতেও পারি না, মানে সত্যি আমার ভালো লাগে না, তাড়াতাড়ি হেঁটে যাবো ছাতা নিয়ে নড় করতে, তো সেই কারণে আমি ইউজও করি না। আর মাথাটা এত আতকপালি, মানে এই সাইডটা এত যন্ত্রণা করছে না। তারপরে গেছিলাম গোপালকে নিয়ে এলাম, কালকে আনার কথা ছিল, আনা হয়নি। খুব যন্ত্রণা হচ্ছে এই মাথার এক সাইডটা। এবার কত সাইড অন খাওয়াটা ঠিক না, আমি ডুবডাপ করে খেয়ে নিই ঠিকই, তো একটুখানি জন্য শুয়েছি। আর ওই দুপুরেরই আজকে রাত্রির আর কিছু রান্না করব না বলেছি, দুপুরে ভাত ডাল সবই আছে, শুধু একটু আলু ভেজে নেবো। আর আমি একটা ডিম সেদ্ধ খাবো, আর যদি খায় ভাজা দেবো, নাহলে এমনি ডাল আলু ভাতের দিয়ে ভাজা দিয়ে খেয়ে নেবো। একটুখানি শুই, ভাল লাগছে না, কেমন একটা করছে শরীরটা, তারপরে উঠে আলুটা ভাজবো। তো বললাম রাত্রিবেলা ওই ভাত রয়েছে, সকালবেলা এই দেখো দাঁড়াও, সকালবেলা এই যে পুরো ভাত ধরা রয়েছে, যেরকম শুধু মেয়েকে তোমাদের দাদা মানে আজকে অদ্ভুত একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আমি আলু ভাজার আলুটা কেটে গেছিলাম, সেখান থেকে অল্প দুটো আলু ভেজে মেয়েকে দিয়েছে। ডাল ভাত করা ছিল, ডাল ভাত মাছ আলু ভেজে শুধু দিয়েছে, ওই যা খেয়েছে। মেয়ে তো খায় এইটুকুনি ভাত, ওইটুকুনি যা ও খেয়েছে, তাছাড়া কেউ খায়নি আমরা, তো ওর জন্যই এখানে ডিমের জলটা একটু বেশি হয়ে গেছে। এটা একটা ডিম সেদ্ধ বসালাম, আমি খাবো একটু, ও তো খায় না, ডিম ভাজা খাবে। আর এই যে মাইক্রোওভেনে ভাত গরম করব। আর এখানে হচ্ছে তোমার ডালটা, মানে সব কিছু করা জিনিস, আমি বেকার হয়তো করেছিলাম, রাত্রিরে হয়তো এসে করলেও হতো, বাট ঠিক আছে, করা রাখা ছিল, শুধু গরম করে নেবো।
এখানে ডালটা গরম বসিয়েছি আর এখানে গরম গরম আলু ভাজছি। আর আমার এখানে আলু ভাতেও রয়েছে, আমি ভাবছি একটু আলু ভাতে খাবো, ভাজাটা খাবো না। প্রচণ্ড পরিমাণে না আমার গ্যাস হয়ে গেছে, খাইনি তো, সেই চা বিস্কুট খেয়েছি, ওই জন্য মানে খুব লাগছে শরীরটা। আর মাথাটা একপাশে প্রচণ্ড যন্ত্রণা করছে, ওই জন্য একটু তাড়াতাড়ি করে খেয়ে আজকে শুয়ে পড়বো ভাবছি। ও বলছিল যে একটু দেরি করেই বসে, আমি দেরি নয়, সে এখন বাজে কটা, এখন বাজে 10:30 বাজতেই যায়, বাজে কি মানে বেজেই গেছে। তো ওই জন্য করতেও টাইম লাগবে, যতক্ষণ 15-20 মিনিট এটা সব গরম টরম করতে, করে খেয়ে দেয় তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে স্কুল আছে, আজকে পাঠাইনি, আজকে শরীরটা ঠিক আছে বলে কালকে পাঠাবো। তো এগুলো গরম করি ততক্ষণ। চলো আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, তোমার দাদার ডিনারটা নিয়ে যাচ্ছি, আমার আর মেয়ে খেয়ে নিয়েছি। আর এখানে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে দিলাম, কারণ কালকে স্কুল আছে, তখন তাড়াতাড়ি সকালবেলা হয়ে ওঠে না, সব পরিষ্কার টরিষ্কার করে, শুধু বাসনগুলো আর ভুলাম না, দিদি আসবে মেজে নেবে। চলো আজকের মতো ব্লগটা এখানেই থাক। কেমন লাগলো অবশ্যই, ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও, ভুল ভ্রান্তি কিছু যদি হয় সেটাও জানিও। আর চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেক দিনে যা যা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।